হ্যালো ভিউয়ার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে আমার গণিত পঞ্চম শ্রেণীর 144 এবং 145 এই দুটো পৃষ্ঠে সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে? আগে সমস্ত পৃষ্ঠা আমি অলরেডি সব সমাধান করে দিয়েছি। যে সমস্ত ভাই বোনেরা এখনও দেখোনি তাদের সুবিধার্থের জন্য আমি আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টে লিঙ্ক দিলাম, ওখানে ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নেবে, ঠিক আছে? ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে দেখো 144 নম্বর পৃষ্ঠা, এখানে আমরা দশমিকের যোগ বিয়োগ শিখবো, ঠিক আছে? তাহলে এখানে দেখো দশমিকের যোগ শিখবো এবং কোনটা বড় কোনটা ছোট সেই ধারণা এই পৃষ্ঠা থেকে আমরা পাবো। কি বলছে? রাজিয়া একটা ছবির 0.42 অংশ রং করেছে, কিছু পরে তার ভাই 0.12 অংশ রং করেছে। তাহলে ওরা দুজনে মোট কত করেছে? তাহলে মোট মানে আমরা যেমন নর্মাল যোগ করি তেমন যোগ করব, ঠিক আছে? যোগ করার পর এখানে কটা ঘরের পর দশমিক আছে? দুটো ঘরের পর, তাহলে এখানে দুটো ঘরের পর দশমিক পড়ে গেছে, বুঝতে পেরেছো? এবারে তো কী বলছে, কিন্তু দেখি কে বেশি রং করেছে। তাহলে এখানে দেখো কে বেশি রং করেছে আমরা কী করে বুঝবো? দেখো রাজিয়া করেছে 0.42 অংশ, মানে কি সমান 100 ভাগের 42 ভাগ। এটাকে আমাদের 100 ভাগ করতে হবে। 100 ভাগটা কী করে হবে? তোমার দেখো 0.42 আছে, দশমিক উঠে যাবে, কটা ঘরের পর দশমিক? দুটো ঘরে পর দশমিক আছে, তাহলে একের পিঠে দুটো শূন্য হবে। তাহলে কত হলো? 100 ভাগের 42 ভাগ। আর তার ভাই করেছে 12 অংশ, মানে কি সমান 100 ভাগের 12 ভাগ। তাহলে সমান 100 ভাগের 42 ভাগ আর সমান 100 ভাগের তোমার সমান 100 ভাগের 12 ভাগ। তাহলে এই দুটোর মধ্যে কোনটা বড়? এইটা বড়, এটা বড়, তো তাহলে এইটা বেশি হয়ে যাবে, বুঝতে পেরেছো? এবার দেখো কী বলছে তারপরটা। বলছে মারিয়া স্কুল থেকে বাড়ি ফেরার পথে 0.48 অংশ হেঁটে এবং 0.28 অংশ রিক্সায় এসেছে। তাহলে আমাদেরকে তাহলে মারিয়া মোট কত অংশ হেঁটে এবং কত অংশ রিক্সায় এসেছে বের করতে হবে। তাহলে হেঁটে এবং রিক্সায় এসেছে কত অংশ সেটা আমাদের যোগ করলেই পেয়ে যাবো। তাহলে এখানে দেখো 0.68 আর এটা হচ্ছে 0.28 যোগ করতে হবে। 8 আর 16, 16 6 হাতে 1, 6 7 8 একে 9, 0.96। তাহলে 0.96 অংশ হেঁটে ও রিক্সায় এসছে। তাহলে ঠিক আছে। এবার তো কী বলছে, মারিয়া সমান 100 ভাগের কত ভাগ হেঁটে এসেছে? দেখো 100 ভাগের 68 ভাগ। 68 ভাগ কি হেঁটে এসেছে, আর মারিয়া সমান 100 ভাগের কত ভাগ রিক্সায় এসেছে? 28 ভাগ। তাহলে 100 ভাগে 28 ভাগ সে রিক্সায় এসছে। তাহলে কোনটা বড়? 68 ভাগ বড়, মানে হেঁটে বেশি এসেছে। তাহলে ড্যাশ অংশ এবং ড্যাশ অংশ, তাহলে মানে কি এখানে আমাদের কী লিখতে হবে? এখানে দেখো তোমার মারিয়া মানে এত অংশ 68 অংশ, আর এটা কত হচ্ছে 28 অংশ। তাহলে মারিয়া কোনটা? 68 অংশটা বড়ো, তাহলে মারিয়া হেঁটে কত অংশে এসেছে? মারিয়া হেঁটে 68 অংশ বেশি এসেছে। সরি, মারিয়া হেঁটে আর কত অংশ বেশি এসেছে বের করতে বলছি, ঠিক আছে? তাহলে বের করতে হবে মানে কি বিয়োগ করতে হবে। তাহলে দেখো কত অংশ হেঁটে এসে 0.68 অংশ হেঁটে এসেছে এবং 0.28 অংশ রিক্সা এসেছে। তাহলে হেঁটে কত অংশ এসছে? তাহলে বিয়োগ করলেই পেয়ে যাবো। দেখো বিয়োগ করলে কত পেয়েছি? 0.40। তাহলে মারিয়া হেঁটে কত অংশ বেশি এসেছে? 0.40 অংশ হেঁটে বেশি এসেছে। তাহলে বুঝতে পেরেছো? এবার দেখো নেক্সট পেজ কী বলছে। 145 নম্বর পৃষ্ঠা কী বলছে? সহজে ছোট থেকে বড় লিখি। তাহলে আমাদেরকে এখানে সহজে ছোট থেকে বড় লেখা শিখতে হবে। তাহলে চলো একটু আমরা খাতার দিকে চোখ রাখি। এখানে দেখো, তাহলে প্রথমে 1 নম্বর দাগে কী আছে? একের দাগের কী আছে? যে 0.5 আর এটা কি 0.8 আছে, ঠিক আছে? তাহলে 1 নম্বর দাগের অঙ্ক 0.5 আর এটা আছে 0.8। তাহলে এখানে কোনটা মানে ছোট আর কোনটা বড় কী করে বুঝবো? কী করে বুঝবো? এখানে দেখো আমরা কি করব, একে আমরা কি করতে হবে, আমাদের অঙ্কগুলোকে করতে হবে। তোমার ধরো এখানে দেখো একটা অঙ্ক আমাদের করে দিয়েছে। তাহলে এখানে দেখো, তাহলে আমরা কি করব, যে 0.5 মানে কি 5/10, একটা ঘর পর আছে, তাই একের পিঠে একটা শূন্য। আর 0.8 মানে কি 8/10। তাহলে দুটোরই হর সমান হয়ে গেল। দুটো হর যখন সমান হয়ে গেল, লব যার বড় সেটাই বড় হবে। তাহলে এখানে কি বলছে? সব সহজে ছোট থেকে বড়, তাহলে ছোট বলছে। তাহলে এখানে এই দুটোর মধ্যে কোনটা ছোট? 8 আর 5-এর মধ্যে 5 ছোটো, তাহলে 0.5টা ছোটো, তাহলে 0.5 হবে ছোট আর 0.8 হবে বড়, বুঝতে পেরেছ? এবার দেখো 2 নম্বরের অঙ্ক কী বলছে? 0.7 আর আছে 0.9। তাহলে আমরা কী করব? তাহলে কী করব, যে 7/100 লিখবো। কেন লিখবো? কারণ কটা ঘরের পর দশমিক আছে? দুটো ঘরের পর, তাহলে একের পেটে দুটো শূন্য হবে। আর এটা কত আছে? যে এটা কত আছে তোমার? 0.09, তাই তো? 0.09, তাহলে কি ওই একই রকম হবে 9/100। তাহলে এখানে কোনটা ছোটো? 0.07, 0.07। আর এটা কত হবে? এটা হবে 0.09। 0.07 কি এটা ছোট, এটা হচ্ছে বড়। 3 নম্বরের অঙ্ক একই রকম অঙ্ক। দেখো 3 নম্বরের অঙ্ক কী আছে? 0.25, 0.12 আর এটা 0.39,
ঠিক আছে। তাহলে দেখো প্রত্যেকের দুটো ঘরের পর দশমিক আছে, তাহলে আমরা কী করবো, যে 25/100 ভাগের মধ্যে করলে 25/100, মানে একের দুটো ঘর পর আছে পর দশমিক আছে, মানে একের পিঠে দুটো শূন্য হবে। এটা তাহলে কত, 12/100, এটা কত কত ছিল 39, ঠিক আছে। তাহলে 39/100। তাহলে এবার কোনটা ছোটো, এইটা ছোটো, তাহলে এটা মানে কি 0.12, এটা হচ্ছে ছোটো। তারপরে কোনটা, মানে এটা সব থেকে ছোটো। তারপর কোনটা, এই যে 0.25, তারপর কোনটা 0.39। এবার ধর 4 নম্বরের অঙ্ক, 4 নম্বরের অঙ্ক 0.71 কত হয়, তারপরে 0.33, আর এটা আছে 0.89 একই রকমভাবে। তাহলে 71/100 হবে, দুটো ঘরে পড়ে আছে একের পিঠে এক দুটো শূন্য। 33/100 দুটো ঘরে পড়ে আছে একের পিঠে দুটো শূন্য। 89/100, তাহলে কোনটা ছোটো 33, তাহলে 33/100 হবে, সরি 33/100 মানে কি 0.33, তাহলে এটা সব থেকে ছোটো। তারপর দেখো 0.71, তারপর হচ্ছে 0.89, বুঝতে পেরেছ। এবার দেখো 5 নম্বর থেকে অঙ্ক, 5 নম্বর থেকে 0.22, 0.38, আর এটা আছে 0.06, তাহলে 0.06, তাহলে কি 22/100 হবে, 38/100, আর এটা কি 6/100। 6 কেন লিখলাম, কারণ কি সংখ্যার আগে শূন্য থাকে, তার কোনো মূল্য থাকে না। তাহলে এটা কত সব থেকে ছোটো কোনটা, 6, তাহলে 0.06 সব থেকে ছোটো। তারপরে 0.22, তারপর 0.38। এবার দেখো 6 নম্বর থেকে অঙ্ক কত আছে, 0.03, 0.12, আর 0.51, 0.21 একই রকমভাবে 3/100, কারণ কি দুটো ঘরে পর দশমিক আছে। 12/100, 51/100, 21/100, তাহলে কোনটা সব থেকে ছোটো, এটা সব থেকে ছোটো। তাহলে এটা মানে কি 0.03 সব থেকে ছোটো। তারপরে 0.12, তারপর 0.21, তো 0.51। যেহেতু এখানে বলছে সহজে ছোটো থেকে বলি, তাহলে আমরা আগে ছোটো সংখ্যা লিখবো, তারপর বড়ো সংখ্যা লিখবো, বুঝতে পেরেছো। তারপর দেখো অঙ্কটা কী বলছে, এখানে বলছে 0.5 ও 0.05। এখানে দেখো সবগুলো হয় এক অঙ্কের ছিল, তো দুটো এক অঙ্কের ছিল, আর একটা ঘরে পর দশমিক ছিল, আর দুটো ঘরে পরে ছিল, তো সবগুলো দুটো ঘরে পরেই ছিল। কিন্তু এখানে দেখো দুটো ঘরে পর একটা ঘরে পর আছে। তাহলে এই অঙ্কগুলো আমরা কী করে করবো, এখানে দেখো আগে আমাদেরকে হরটাকে লবটাকে সমান করতে হবে। তাহলে কী করে করব, এখানে দেখো আমরা এই অঙ্কটা দেখলে বুঝতে পারবো। দেখো এখানে এরা বুঝিয়ে দিয়েছে, আমরা এখানে 100 ভাগের মধ্যে কী করে সমান করবো। দেখো 1 নম্বরের অঙ্ক কত আছে, 0.6, আর আছে 0.16। বলছে কে ছোট কে বড় লিখি, ঠিক আছে। তাহলে এখানে দেখো, তাহলে আমরা নর্মাল যেমন আগের পৃষ্ঠায় আগেরগুলো করে এসেছি তেমন লিখে দেবো। আর 0.6 মানে এটা, আর 0.06 মানে তোমার 0.6 মানে কি 6/10, একটা ঘরে পর দশমিক আছে। আর 0.16 মানে 16/100। এবার দেখো আমাদের কি করতে হবে, হরটাকে সমান করতে হবে। তাহলে হরটাকে সমান করতে গেলে কি করতে হবে, হরটাকে সমান করলে আমরা লবটাকে বিচার করে নেবো, যেটা ছোটো হবে সেটাই ছোটো হবে। তাহলে এখানে দেখো 10 আছে, তাহলে এর সঙ্গে কত গুণ করলে 100 হবে, 10 গুণ করলে। তাহলে লব আর হরকে একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তাহলে 6 গুণ 10, 10 গুণ 10, তাহলে কত হয় 10 6 60, আর 10 10 100। তাহলে এটা কত হলো, এটা 60 হলো, 60/100, 16/100। তাহলে কোনটা ছোটো, 60/100 ছোটো না 16/100 ছোটো, 16/100 ছোটো। তাহলে 16/100 মানে কি 0.06, তাহলে 0.16 ছোটো কার থেকে, তোমার 0.6 থেকে। যেহেতু কে ছোটো কে বড় লিখে, তাহলে আমরা লিখে দিলাম। 2 নম্বরের অঙ্ক একই রকম, 0.7, আর কত আছে 0.07। তাহলে কী করবো আমরা, 7/10 লিখবো। 10 কেন লিখবো, কারণ একটা ঘরে পর দশমিক আছে, আর এটা দুটো ঘরে পর আছে, মানে 7/100। তাহলে আমাদের কী করতে হবে, হরটাকে সমান করতে হবে। তাহলে লব আর হরকে একই সংখ্যা দিয়ে গুণ করবো। তাহলে 7 গুণ 10, 10 গুণ 10। দেখো 10-এর সঙ্গে 10 গুণ করতে 100 হয়, তখন তো এর সঙ্গে এটা সমান হবে। তাহলে 7 10 70, আর 10 10 100। এটা হবে 7 থেকে, এটা যেমন আছে তেমন থেকে যাবে, ঠিক আছে। তাহলে এখানে এই দুটো সংখ্যার মধ্যে তোমার কোনটা, যেহেতু ছোটো বলছে কোনটা ছোটো, এটা ছোটো। তাহলে এটা মানে কি 0.07 ছোটো কার থেকে, 0.7 থেকে ছোটো। তাহলে বুঝতে পেরেছ। এবার 3 নম্বর থেকে অঙ্ক একই রকম অঙ্ক, 0.8, আর আছে 0.28। তাহলে আমরা কী 8/10, আর আছে 28/100। তাহলে 8/10 মানে আবার হরটাকে কী করতে হবে, তাহলে 8 গুণ 10, 10 গুণ 10। তাহলে 10 দিয়ে গুণ করছি, 8 10 80/100, আর এটা যেমন আছে রয়ে যাবে 28/100। তাহলে কোনটা ছোটো, এটা ছোটো। তাহলে এটা মানে কি 0.28, তাহলে 0.28 ছোটো কার থেকে, 0.8 থেকে, বুঝতে পেরেছ। এবার দেখো 4 নম্বর থেকে অঙ্ক, 4 নম্বর থেকে অঙ্ক কত আছে, 0.1, আর কত আছে 0.01।
তাহলে এখানে দেখো কোনটা ছোটো, 1/, তাহলে আমরা লিখে দিই 0.1 মানে 1/10, আর 0.01 মানে 1/100। তাহলে হরটাকে সমান করে নিই, 1 গুণ 10, 10 গুণ 10, তা কত, 10 একে 10, 10 10 100, আর এটা কত, যে 1/100 যেমন ছিল তেমন রয়ে যাবে। তাহলে কোনটা ছোটো, 10, হরটা 10 আছে, এর 1 আছে, কোনটা ছোটো, 1 ছোটো, 0.01 ছোটো কার থেকে, 0.1 থেকে। তাহলে বুঝতে পেরেছ। এবার দেখো কি বলেছে তারপরেগুলো, তারপরে অঙ্কগুলো কি বলছে, সমান 100টি ক্ষোভকে একটি ক্ষোভ ধরি, এক অংশে কমলা রং, 0.0101 অংশে নীল রং। দেখো এই যে আমরা অঙ্কগুলো করলাম না, এরকম করে আমাদের করতে হবে। আমি দেখো এক অংশ মানে কি, কমলা রং মানে কি 1/100, 1/10, কেন বলতো, কারণ কি এখানে কি আছে 0.1 আছে, তাহলে একটা ঘরের পর 0.0 হবে, একটা ঘরের পর একে পিছনে একটা 0 হবে। তারপরে দেখো 0.01 আছে, মানে এটা কত হবে, যে 1/100। তারপরে দেখো 0.6 আছে, তা 0.6 মানে কি 6/10। তারপরে দেখো 0.16, তা 0.16 মানে কি, যে 16/100। কেন হয়েছে, কারণ দুটো করে দশমিক আছে। এবার দেখো আমাদের এই যে চারটে আছে না, 1 2 4টে হরকে সমান করতে হবে। দেখো তাহলে আমরা এর সঙ্গে 10 দিয়ে গুণ করি, তাহলে 1 গুণ 10 বা 10 গুণ 10, তাহলে কত, 10 থেকে 10/100, আর এটা 1/100 আছে, তাই এটাকে আর করবো না। তারপর দেখো এটা তাহলে কত হবে, 60/100, কী করে বলে বুঝতে, ডাইরেক্ট গুণ করে, এটা 16/100 আছে, এটা থেকে যাবে। তাহলে এবার দেখো আমাদেরকে এখান থেকে বিচার করতে পারবো যে কোন রং বেশি কোন রং কম। দেখো এটা তাহলে কী রং ছিল, এটা ছিল কমলা, ঠিক আছে, এটা কমলা, এটা কি ছিল নীল রং, এটা কি ছিল সবুজ রং, আর এটা কি ছিল হলুদ রং। তাহলে এই যে 100টা ঘর আছে, এই 100টা ঘরের মধ্যে এখানে 10টা ঘর কমলা রং, একটা ঘর নীল রং, 60টা ঘর সবুজ রং এবং 16টা ঘর হলুদ রং করতে হবে। এই সবগুলো যোগ করে দেখো, দেখো আমি তোমাদেরকে 100ই হবে। দেখো আমি তোমাদের যোগ করে দেখেছি, 10 1 60 আর 16, তাহলে দেখো এখানে 10 1 60 আর 16, 6 একে 7, 6 7 একে 8, দেখো 100 হবে না, 87 হবে, ঠিক আছে, 87 ভাগ টোটাল রং হচ্ছে। এবার দেখো কী বলছে, কমলা রঙের খোপের সংখ্যা নীল রঙের খোপের সংখ্যা থেকে বেশি না দেখি। দেখো কমলা রং কত 10, নীল কত 1, তাহলে কোনটা বেশি, কমলা বেশি, তাহলে কমলা দিকে আমরা গেটাতে চিহ্ন দেবো, তাহলে কমলা বেশি, তাহলে কমলাটা গেটাতে দিলাম। তারপর দেখো সবুজের সঙ্গে হলুদ, তাহলে সবুজের সঙ্গে হলুদ, সবুজ বেশি না হলুদ বেশি, সবুজ বেশি, তাহলে সবুজের দিকে আমরা গ্রেটার দেন দেবো। তারপর ধরো কমলার সঙ্গে হলুদ, তাহলে কমলা কত আছে, কমলা আছে 10 আর হলুদ আছে 16, তাহলে হলুদ বেশি, তাহলে হলুদের দিকে আমরা গ্রেটার দেন দেবো। তারপর ধরো নীলের সঙ্গে সবুজ, তাহলে নীল কত 1 আর সবুজ কত 60, তাহলে 60 বেশি, তো 60এর দিকে গ্রেটার দেন চিহ্ন দেবো। আর যেটা বড়ো সেদিকে গ্রেটার দেন চিহ্ন হয়, হ্যাঁ চিহ্ন হয়, তো সেদিকে বড়ো সংখ্যা বোঝায়। তাহলে বুঝতে পেরেছি, হয়ে গেল। তাহলে আজকে এতটা থাক, পরে আমাদের পরে যে পেজটা আছে সেটা সমাধান করবো। ভিডিওটিতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও প্লিজ।